দেখো ওবি আপডেটের পরপরই কিন্তু অলরেডি আমাদের লাক রয়্যাল সেকশন আমাদের ইমোট রিলেটেড কিন্তু নতুন একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এখন চলো আমরা নতুন এই স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করে আমাদের এই 4টা ইমোট বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। এই স্টেপ আপ ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটা ইমোট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ আপ করতে হলে চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা চাইলে কিন্তু এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা নতুন যে স্টেপ আপ ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য লাক রয়্যাল সেকশন থেকে চলে যাচ্ছে। এখানে আমাদের নরমালি স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্ল্যাপ ঘুরে বলে এই ইমোটটা, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ডু ইমোট। আর এই ইমোটের যদি কনসেপ্টের কথা বলি, আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে ইমোটটা অনেকটা ভালো লেগেছে। আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের ফায়ারের উপর ডিজাইন করা কিন্তু একটি ইমোট দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের এফএফডব্লিউএস কোলাবরেশনের স্পেশাল ডিজাইন করা নতুন যে ফ্ল্যাগ ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এন্ড এট দ্য স্টেপ আপ ইভেন্টে তারা কিন্তু আমাদের ক্লাউড প্লেজার বলে কিন্তু একটি ইমোট রেখেছে। আর তোমরা তো জানো যে স্টেপ আপ ইভেন্টে আমাদের একটা ইমোটের জন্য কিন্তু একসাথে 7টা স্পিন করা যায়, কিংবা আমাদের একটা করে কিন্তু সিঙ্গেল করে 7টা স্পিন কিন্তু করা যায়। একবারে যদি আমরা এক রাউন্ডে 7 স্পিন করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ডায়মন্ডের পরিমাণটা কম লাগবে নাকি বেশি লাগবে সে বিষয়টা কিন্তু আমরা বুঝবো না, সেজন্য কিন্তু আমরা সিঙ্গেল স্পিন করে কিন্তু আগাবো। অলরাইট, 9 ডায়মন্ডে ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। হাই গ্র্যান্ড প্রাইজে পুরো পড়ছে আমাদের M41 এর উপর, কি কইতাম গ্রেনারে। যাই হোক, কিছু করার নাই, ফার্স্ট স্পিন আমরা পাবো এমন আশা করাটাও বোকামি। যাই হোক, আমরা সেকেন্ড স্পিন করে দেবো আমাদের 19 ডায়মন্ড দিয়ে, দেখা যাক যে আদৌ আমরা 19 ডায়মন্ডে আমাদের যে কোনো একটা ইমোট পাওয়া যায় কিনা। প্লিজ গ্রেনা এবার পড়ো গ্র্যান্ড প্রাইজে। আরে ভাই, এবার হচ্ছে আমাদের পকেট মার্কেট পড়ছে। আচ্ছা, কিছু করার নাই। না ওটা পকেট মার্কেট না, টেকনিক্যাল মার্কেট। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 39 ডায়মন্ডের স্পিন, লেটস সি। ও ভাই, গ্র্যান্ড প্রাইজে পড়ছে 39 ডায়মন্ডে আমরা ইমোট পাবো। কোনটা পাবো? প্লিজ গ্রেনা ভালো একটা ইমোট। ও ভাই, ইভেন্টের মেন রিওয়ার্ড আমাদের কিন্তু এফএফডব্লিউএস কোলাবরেশন স্পেশাল যে ফ্ল্যাগ ইমোট ডিজাইন করা হয়েছিল সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। তাও আবার ফার্স্ট আমাদের রাউন্ডেই আমরা আমাদের মেন রিওয়ার্ডটা কিন্তু পেয়ে গেছি, তাও আবার 39 ডায়মন্ডের স্পিনে। ভাই কি লাক। ওকে, ঠিক আছে, বর্তমানে আমার আইটিতে লাক ভালো দিচ্ছে। আমি দেখলাম যে বানি বান্ডাল আগে বের হয়ে গেল, আবার এখানে আমাদের ইমোটটা আগে বের হয়ে গেছে। ওকে, এবার 9 ডায়মন্ডের স্পিন গ্রেনা দেয় নাই, ঠিক আছে, সমস্যা নাই, আমাদের ফার্স্ট স্পিনে দিবে না, এটা স্বাভাবিক। আমরা কিন্তু সেকেন্ড স্পিন করবো 19 ডায়মন্ডে, দেখা যাক যে 19 ডায়মন্ডে গ্র্যান্ড প্রাইজে পড়ে কিনা। প্লিজ বললো না, এবার দিয়েছে আমাদের গোল্ড রয়্যাল ভাউচার। ওকে, সমস্যা নাই, এবার কিন্তু করে দেবো আমরা 39 ডায়মন্ডের স্পিন আবারও। প্লিজ গ্রেনা, আরে বললো না, একটা ইমোট হয়তো বা ভুলক্রমে আগে দিয়ে দিচ্ছে, কিছু করার নাই, আমরা কিন্তু 69 ডায়মন্ডে কিন্তু স্পিন করে দিব, দেখা যাক। প্লিজ গ্রেনা পড়বে না নাকি বুঝলাম না, একটা ইমোটি পাবো আমরা আগের থেকে, আর পাবো না। ওকে, আরো চেষ্টা করে দেখি। এবার হচ্ছে আমাদের 99 ডায়মন্ডের স্পিন, লেটস সি। পর গ্রেনা পর এবার পড়লো না, আর দিবে না হয়তো বা। এবার হচ্ছে আমাদের 199 ডায়মন্ডের স্পিন, অর্থাৎ 199 ডায়মন্ডের স্পিন, লেটস সি। পড়িস ভাই, পড়ছে ভাই। আমাদের লাস্ট স্পিনটা কিন্তু ছিল 599 ডায়মন্ডের স্পিন, সেটা থেকে আমরা বেঁচে গেছি। যদিও আমাদের ইমোটটা খুব একটা ভালো দিল না, একদম আমাদের লাস্ট ইমোটটা দিল। তবে কথা হচ্ছে আমাদের তো 4টা ইমোটে বের করতে হতো, সেক্ষেত্রে আমাদের 199 ডায়মন্ডের স্পিন দিয়ে দিয়েছে। আমাদের কিন্তু 500 না 600 ডায়মন্ড কিন্তু বেঁচে গেছে। বাপরে বাপ। যাক, আমরা কিন্তু 2টা ইমোট আগের থেকে পেয়ে গেছি। এবার দেখা যাক থার্ড ইমোট আগের থেকে পাই কিনা। ফার্স্ট স্পিনে তো পাবো না, এটা শিওর, পাই নাই যদিও। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমাদের 19 ডায়মন্ডের স্পিন, লেটস সি। পড়িস এবারও পড়লো না। ওকে, সমস্যা নাই, আমাদের ফার্স্ট সেকেন্ড স্পিনে কোনোবারই পাই নাই। এবার হচ্ছে আমাদের থার্ড স্পিনটা কিন্তু 39 ডায়মন্ডে, দেখা যাক যে 39 ডায়মন্ডে আমরা গ্র্যান্ড প্রাইজটা পাওয়া যায় কিনা। প্লিজ গ্র্যান্ড প্রাইজে পড়লো না, দিল হচ্ছে আমাদের ওয়েপন রয়্যাল ভাউচার। ওকে, সমস্যা নাই, এবারকার স্পিনটা হচ্ছে আমাদের 69 ডায়মন্ডের। পড়ে যাও পড়লো না, পড়লো আমাদের গোল্ড রয়্যাল ভাউচারে। এখনো 2টা কিন্তু সুযোগ আছে। এবার হচ্ছে আমাদের 99 ডায়মন্ডের স্পিন, গ্রেনা পড়লো না, দিল হচ্ছে আমাদের টেকনিক্যাল মার্কেট। ওকে, লাস্ট চান্স 199 ডায়মন্ডের স্পিন, লেটস সি। গ্রেনা পড়িস, পড়লো না।
কি আর কইতাম, এবার কিন্তু আমাদের ফুল ডায়মন্ড দিয়ে কিন্তু ইমোটটা নিতে হবে। এবারকার স্পিনটা হচ্ছে প্রায় 600 ডায়মন্ডের মতো। তো বুঝতে পারতেছো আমাদের ফুল ডায়মন্ড দিয়ে কিন্তু একটা ইমোট কিন্তু বের করতে হলো। কোনটা দিবে, কোনটা আচ্ছা যেটা দিক না কেন আমাদের তো দুইটাই রেয়ার ইমোট। তো আমাদের কিন্তু এই যে দেখতে পারতেছো হাইপারবুক রিলেটেড কিন্তু ইমোটটা দিয়ে দিয়েছে। অলরাইট, স্টেপ আপ ইভেন্ট থেকে কিন্তু আমাদের 3টা ইমোট বের হয়ে গেছে, লাস্ট আর একটা ইমোটে কিন্তু বাকি আছে। এখন দেখার বিষয় হচ্ছে ভাই 2টা ইমোট তো আমরা আগের থেকে পাইছি, আমাদের 3 নাম্বার ইমোট তো আমরা পাইলাম না আগের থেকে, ফুল ডায়মন্ড নষ্ট হইলো। এখন 4 নাম্বার ইমোটটা আগের থেকে দেয় কিনা এটা এখন দেখবো, ঠিক আছে। লেটস সি, দিল না তো, ফার্স্ট স্পিনে দিল না, আমাদের 9 ডায়মন্ড আমরা পাইলাম না। ওকে, আমরা কিন্তু 19 ডায়মন্ড দিয়ে সেকেন্ড স্পিন করবো। লেটস সি ভাই, পড়িস, বলো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা সেকেন্ড স্পিনও পাই নাই। এবার হচ্ছে আমাদের থার্ড স্পিন 39 ডায়মন্ডে। এবার দেখি পড়ুক। এবারও পড়লো না, আমাদের 3 নাম্বার স্পিন আমরা পাই নাই। এবার হচ্ছে আমাদের 4 নাম্বার স্পিন 69 ডায়মন্ডে। এবার দেখা যাক, এবারও পড়লো না, এবার দিয়েছে আমাদের টেকনিক্যাল মার্কেট। আচ্ছা কি আর বলার। এবার হচ্ছে আমাদের 5 নাম্বার স্পিন, গেরিনা প্লিজ। 5 নাম্বার স্পিনও আমাদের কপালে জুটলো না, কিছু করার নাই। এবার হচ্ছে আমাদের 6 নাম্বার স্পিন, লাস্ট ট্রাই, লাস্ট সুযোগ, দেখা যাক এইবার প্লিজ গেরিনা, পড়লো না। আচ্ছা কিছু করার নাই, আমাদের লাস্ট ইমোটটা কিন্তু আমাদের ফুল ডায়মন্ড দিয়ে কিন্তু বের করতে হলো, অর্থাৎ আমাদের ডুও যে ইমোটটা, এই যে দেখো এই ইমোটটা কিন্তু আমাদের স্টেপ ইভেন্ট থেকে কিন্তু আমরা বের করে নিয়েছি। অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে 4টা ইমোটে কিন্তু চলে এসেছে, আর ইভেন্টটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে থেকে তো আমাদের আর লাভ নাই। এবার আমি তোমাদের 4টা ইমোটে রিভিউ করতেছি। এখান থেকে বের হয়ে গেলাম, যেতে হবে আমাদের কিন্তু ভল্টে। এবার আসতে হবে ইমোট সেকশনে, এই যে আমাদের ইমোট সেকশন। এবার দেখো এই যে এটা হচ্ছে আমাদের ডু ইমোটটা, এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে, তোমরা দেখতে পারতেছো। তো ডু ইমোটটা খারাপ না, আমার কাছে ডু ইমোটটা ভালো লেগেছে। এরপরে কিন্তু আছে আমাদের ফ্ল্যাগ ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফ্ল্যাগ ইমোটটাও কিন্তু খারাপ না, ফ্ল্যাগ ইমোটটাও কিন্তু ভালো আছে। এটার যে কালার কম্বিনেশন প্লাস যে আমাদের অ্যাকশন, সেটা কিন্তু সুন্দর আছে, ঠিক আছে। এছাড়াও কিন্তু আমাদের হাইপারবুক রিলেটেড কিন্তু একটা ইমোট আছে, দেখতে পারতেছো। এই ইমোটটা আমাদের সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে, অনেকটা কিন্তু আমাদের ইভো গানের কিন্তু ইমোটের মতো করা হয়েছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের কিন্তু এই যে দেখতে পারতেছো এই ইমোটটা, অর্থাৎ আমাদের ক্লাউড প্লেজার যে ইমোটটা আছে, এই ইমোটটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছে, আর আমরা প্রত্যেকটা ইমোটে কিন্তু ইকুইপ করে ফেলছি। এখন কথা হচ্ছে ভাই, স্টেপ আপ ইভেন্টে কিন্তু জাস্ট একটা ইমোটে কিন্তু লেজেন্ডারি, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ ইমোটটা। আর হ্যাঁ, 2 ইমোটটা খারাপ না, 2 ইমোটটা তোমরা বের করতে পারো। তা বাদে বাকি 2টা ইমোট আমার মনে হয় না যে বের করাটা উচিত হবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।